আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে ঠিক সকাল 9টা বেজে 14 মিনিট। আর এখন আমি যাচ্ছি অফিসে। সামনে থেকে ছোটো মামার বড় মামা উঠবে। গাড়ির চাবি ছিল আজকে আমার কাছে, যার কারণে আজকে আমার এখানে আসতে হয়েছে। আমাদের যে মিরাজ ভাই আছে ওনাকে চাবি দিতে আসছেন। আর ডে বাই ডে আপনারা যেভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গ্রো হচ্ছে। সো আমার আসলে এটাই দরকার ছিল যে আসলে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, তারপরে আমার সাবস্ক্রাইবার আরও গেইন হবে, চ্যানেলটা আরও রিচ বাড়বে, মনিটাইজেশন হবে, এই একটা। আর এখন থেকে ডিসাইড করেছি যে প্রতি শুক্রবারে, বৃহস্পতিবার রাতে গিয়ে শুক্রবার সারাদিন থেকে শনিবারে এসে পড়বো, মানে একদিনের ট্যুর। এরকম একদিনের ট্যুর যেখানে হয় ঢাকার বাইরে, চট্টগ্রাম, তারপরে হয় আপনার সিলেট, তারপর আপনার সীতাকুণ্ড আছে না, অনেক তো আছে, মানে ট্যুর দেওয়া যায়, এরকম অনেক এজেন্সি তো আছে তারা একদিনের ট্যুরে নেয়। তো এরকম যে এজেন্সিগুলো আছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, আমি তারা দেখলাম যে যায় একদিনের ট্যুরে। তো আমি চিন্তা ভাবনা করতেছি আমি ওই একদিনের ট্যুরে আমি যাব এখান থেকে। তো আপনারা আরও ভালো ভালো ব্লগ আপনারা পাবেন, সেটা হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে। একদিনের ট্যুরে যাব এবং ভালো ভালো ব্লগ আপনাদেরকে আমি দেখাবো। আর এখন যেহেতু একটা ছোটোখাটো একটা জব করতেছি, এই জবের পাশাপাশি আসলে এইভাবে ভিডিওটা মেক করা বা এইভাবে ভিডিও ব্লগ করে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করা ইজ টু মাচ টাফ ফর মি, অ্যান্ড আই ক্যান ডু দিস রাইট নাও বিকজ অফ একদিকে জব আর একদিকে ইউটিউব ব্লগিং, দুইটা আসলে একসাথে কখনো হয় না। যে কোনো একটা, যদি জব করতে চাও তাহলে জবের সেক্টরেই আগাতে হবে, আর যদি ইউটিউব করতে চাও ফুল টাইম তাহলে ইউটিউবের দিকে আগাতে হবে। এখন সব কিছু মিলে আসলে একটা প্রবলেম হয়ে গেছে। সরি ফর দ্যাট, যিনি কল দিলেন। হ্যালো মামা, এই যে হাজারীবাগ থানার সামনে। হ্যাঁ না, সময় নেই মামা, নাস্তা করার সময় হইব না। কটা বাজে? 9:16 বাজে গেছে। আচ্ছা সমস্যা নেই, আসো তাহলে। আর আরেকটা কথা বলি, আপনারা এখন আমার যারা যারা সাবস্ক্রাইবার আছেন, যারা যারা ভিডিওটা দেখছেন, তারা দেখবেন যে আমি কোনো এডিট করি না। আমার ভিডিওতে কোনো এডিট নাই। একটা সময় ছিল আমি এডিট করতাম, বাট এখন যে ভিডিওগুলো আমি গত 1 ইয়ার যাবত, গত 1 ইয়ার, দ্যাটস মিন 2024-এর 1 জানুয়ারি থেকে শুরু করে আজকে অবধি আমি যে ভিডিওগুলো আমি ছেড়েছি এগুলো অনেক আগের ভিডিও। বাট যদি আমি গত ইয়ার কথা বলি আপনাদেরকে, এই জুনের এপ্রিল মে, হ্যাঁ মে মাসের পরে যদি কথা বলি, যে আপনার যতগুলো ভিডিও দেখবেন, শর্টস ভিডিও হোক, লং ভিডিও হোক, যতগুলো দেখবেন এগুলো একটারও কিন্তু কোনো এডিট নাই, কোনো গোছানো না, একদম র ভিডিও। যেমন এই ভিডিওটা আমি এডিট করতেছি, ভিডিও করতেছি আমি, এটা আমি কোনো এডিট করবো না, ওইটা এনি এডিট আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, যেটা আপনারা এখন দেখতেছেন। সো এটা আমি আসলে করি না এখন, কারণ আমার সময় খুবই কম। আমি যতটুকু সময় পাই অতটুকু সময় মনে চেষ্টা করি ইনফরমেটিভ কিছু বানানোর জন্য, ইনফরমেটিভ কোনো ভিডিও দেওয়ার জন্য। সো ওইটার জন্যই আমি আসলে ভিডিওগুলো মেক করি। কিন্তু এডিট যে করবো, সাজাবো, এটা সাউন্ড হবে, আমার নিজের একটা লগো আছে ইউটিউবের, সেই লগোটা আমি বসাবো, মানে এই সব কিছু মিলে না প্রায় একটা ভিডিও, যদি আমি 10 মিনিট একটা ভিডিও যদি এডিট করি, তাহলে এই ভিডিওটা আমার তৈরি করতে আমার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার সময়টা আমার লাইফে এখন নাই। সো আমার লাইফে এখন সময়ের খুব স্বল্পতা চলতেছে। তো ইনশাল্লাহ আমি টুডে অর টুমরো যখন দেখবো যে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ভালো একটা ফিডব্যাক আমি পাচ্ছি, বা আমার ইউটিউব চ্যানেলটা রিচ হচ্ছে, এখন আমার জবটা ছেড়ে দেওয়া উচিত, দেন আমি জবটা ছেড়ে দেবো। কারণ চাকরি এমন একটা জিনিস, এটা আপনার আজকে আছে কালকে নাই, এক। আর দ্বিতীয়ত মানে বসের যে একটা, বস যদি ভালো হয় তাহলে চাকরি করে মজা আছে, বস যদি ভালো না হয় তাহলে চাকরি করে মজা নেই। এটা সে মানে যত স্যালারি সে পাক না কেন। সো এখন যতটুকু আমি বুঝতেছি যে না, আমার আসলে জবটা হচ্ছে না। আমার যেহেতু ইউটিউবে ক্যারিয়ার করার একটা ইচ্ছা ছিল সে প্রথম থেকেই, আর এখান থেকে ভালো একটা আর্নিং, ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় পার মান্থ, যদি আপনার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুকটা ওইভাবে ভালো করে গ্রো করে। আপনি জেনে থাকবেন যে যারা ইউটিউবে ব্লগ করে বা যারা ফেসবুকে কেন্দ্রিক ভিডিওগুলো মেক করে, যারা ফেসবুকে ভিডিও ছাড়ে, ইউটিউবে ভিডিও ছাড়ে, তাদের প্রতি মাসে খুব হ্যান্ডসাম একটা স্যালারি বা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট তারা আর্নিং করতে পারে। এটা যদি আমি সর্বনিম্ন বলি তাহলে 1 লাখ টাকা।
ঠিক আছে, যাদের ভালো রিচ আছে তারা। তো আমার কথা হচ্ছে যে আমি যদি এটাতে ভালো একটা কেরিয়ার করতে পারি, তাহলে আমি চাকরি বাকরি কেন করব, ঠিক না? একটা সরকারি চাকরিজীবী তার বেতন তো 1 লাখ টাকা হয় না। তো আমি ইউটিউবে ভিডিও করে সারাদিন ঘুরতেছি, খাইতেছি, ফিরতেছি, ব্লগ করতেছি, কোনো জায়গায় গেলাম, ট্রাভেল ব্লগ করলাম, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন, আপনাদেরও কোনো ইনফরমেটিভ কিছু দিলাম, আপনারাও সেটা জানতে পারলেন। তো সেটার মাধ্যমে যদি আমি পার মান্থ যদি একটা অ্যামাউন্ট যদি জেনারেট করতে পারি, তাহলে আমার চাকরি দরকার নাই, রাইট? সো এই জন্য এখন মানে একটু আমি মানে নিজেকে একটু স্থির করছি যে না, আমি ইউটিউবে আমি আমার লাইফটা আমার ক্যারিয়ারটা আমি গড়তে চাচ্ছি। বাট জব এখন যেটা করতেছি এটা আসলে জবের আওতায় পড়ে না, আমি মনে করি এটা আসলে মানে হাত খরচ। আমার যেটা আসে এটা হচ্ছে আমার হাত খরচ, আর কিছুই না। আর আরেকটা কথা, জব করার কখন ইচ্ছাই ছিল না, ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব। বাট সব কিছু মূলত এই টাকা, তো আমার কিছু টাকা শর্ট আছে, তো সেই জন্য আর কি জব করে টাকা ইনভেস্ট করতেছি। আস্তে আস্তে যখন দেখবো না দুইটাই আমার হয়ে গেছে, তখন আমি দুইটা ছেড়ে দিব বলতে মানে জব ছেড়ে দিব, তারপরে বিজনেস আর হচ্ছে আমার ইউটিউব, এই দুইটাই থাকবে। সো আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা এখন দেখেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অঞ্জন হাসান, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ কোনো ফেসবুকের অথবা ফেসবুক পেজ অথবা প্রোফাইল আমার সাথে কানেক্টেড থাকতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, আমার লিঙ্কডইন, আমার টুইটার, ফেসবুক প্রোফাইল, সব কিছুর আইডি লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওইখানে আমার সাথে কানেক্টিং থাকতে পারেন। সো আর কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড ডোন্ট ফরগেট হিট দ্য সাবস্ক্রাইব বাটন। টাটা।